গতকাল ভাঙড় বিধানসভার মাঠে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল। আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল একেবারে কাঁটাডাঙ্গা এলাকা। আপনারা জানেন যে তারপরে কার্যত আইএসএফ সমর্থক কর্মীরা এবং নেতৃত্বরা কাশীপুর থানাতে গিয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করতে। হ্যাঁ, তারপরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। তারপরে আইএসএফ কিছু সমর্থকদের তাদেরও গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। হ্যাঁ, এবং এই ঘটনার পরে গতকাল রাতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কাঠালিয়া চৌরাস্তার মোড়ে এসে একটি বিক্ষোভ অবস্থান বসলেন এবং সেখান থেকে শওকত মোল্লা দাবি করেন, আমরা চাই যে অবিলম্বে ওইদুলকে গ্রেফতার করতে হবে, এটা আমাদের দাবি। তো ওইদুল একটা সমাজ বিরোধী, এর নামে বেশ প্রায় 5টা-7টা মার্ডার আছে, এর নামে চুরি ডাকাতি বদমাশি, সম্পূর্ণ ভাঙড়ে অশান্তির মূল নায়ক এই ওইদুল সহ আরো 2-4 মেন এক নম্বর সারিতে। এটাই কার্যত দাবি ছিল তৃণমূল কংগ্রেসের। তারপরে আমরা যেটা সূত্র মারফত খবর পেলাম যে গতকাল রাতেই আইএসএফ এর নেতা ওইদুল ইসলামকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানা পুলিশ। এই প্রসঙ্গে যারা আইএসএফ এর নেতৃত্বরা রয়েছে তারাও কার্যত প্রশ্ন তুলছে প্রশাসনের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম, গোটা বাংলার মানুষ দেখেছিল, ভাঙড় বিধানসভার মানুষ তারাও দেখেছিল যে 21শে জানুয়ারির আগের যে রাতের দিন, সেই রাতে কার্যত ভাঙড় বিধানসভার মাটিতে একজন তৃণমূল কংগ্রেসের নেতা নওশাদ সিদ্দিকীর ব্যানার প্রকাশ্যে পুড়িয়ে ফেলছেন এবং যে ব্যানার টাঙিয়েছে কার্যত তাকে হুমকি পর্যন্ত দিচ্ছে, যেই জায়গাতে কে ব্যানার টাঙিয়েছে তাকে চিহ্নিত করো, কে ব্যানার লাগিয়েছে তার খোঁজ লাগাও, তার হাত পা কেটে নেওয়ার কার্যত হুমকি পর্যন্ত দিয়েছিলেন। ভাঙড় বিধানসভাতে কম বেশি 7টার বেশি থানা হয়েছে। আইএসএফ নেতাদের যেটা বক্তব্য, যেটা দাবি, গতকাল রাতে আইএসএফ নেতা ওইদুল ইসলাম সহ আইএসএফ এর নেতৃত্বরা যারা গ্রেফতার হয়েছে তাদের যদি গ্রেফতার করতে পারে উত্তর কাশীপুর থানার পুলিশ বা ভাঙড় বিধানসভার ক্যালকাটা পুলিশ, কিন্তু 21শে জানুয়ারি রাতের আমরা যে ছবিটা লাগাতার দেখিয়েছিলাম সেক্ষেত্রে তাকে কেন গ্রেফতার করলো না পুলিশ? এই প্রশ্নের মুখে কিন্তু এখনো রয়েছেন পুলিশ প্রশাসন। 7টা থানা হয়েছে, আইএসএফ নেতা ওইদুল ইসলামকে যদি গ্রেফতার করতে পারে তাহলে তাকে কেন গ্রেফতার করতে পারছে না পুলিশ? কার্যত এই প্রশ্ন তুলছে যারা আইএসএফ এর নেতৃত্বরা রয়েছেন। এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা মোর্তাজা মোল্লা, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, এর আগেও ওইদুলকে মারা হয়েছে, আমরা থানায় জানিয়েছিলাম, কিন্তু থানা কোনো স্টেপ নেয়নি। আমরা প্রশাসনের উপরে আস্থা ভরসা রেখে প্রশাসনের কথা শুনে আমরা কিন্তু সেই দিন চলে এসেছিলাম। আজও অবধি আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে। প্রশাসন যদি নিরপেক্ষতা পালন করে, আমার মনে হয় এই ভাঙড়ে যে খুন সন্ত্রাসের সৃষ্টিকর্তা তাকে যদি গ্রেপ্তার করে, ভাঙড়ে দেখবেন খুন সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। যারা বারে বারেই বলছে যে আমার ভাঙড় দরকার, 4টে-5টা লাশ পড়ে গেলেও আমার ভাঙড় দরকার, কিন্তু আইএসএফ কথা কোনোদিন বলে না। আইএসএফ বলে শান্তির কথা, আইএসএফ করে কি বলে শান্তির রাজনীতি। আইএসএফ সবসময় বলছে আমরা খুনের রাজনীতি চাই না, আমরা দাঙ্গার রাজনীতি চাই না, আমরা ভাঙড়কে নতুন করে সাজাতে চাই, নতুন দিশা দিতে চাই, ভাঙড়কে আবার নতুন করে মানুষের কাছে নতুন রূপে দেখাতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী আপনারা দেখেছেন ইতিমধ্যে আজকে 9টা-10টা অঞ্চলে রক্তদান শিবির করে, ভাঙড় রক্তপাত নয় রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়, সেটা নওশাদ সিদ্দিকী সেই রাস্তাটা দেখাচ্ছেন, সেটা মানুষের ভাঙড়ের যে চেহারাটা বিশ্বের কাছে তুলে ধরছে, সেইটা এনাদের সহ্য হচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন 10,000+ আমার এই ভাঙড় বিধানসভা থেকে রক্তদাতা মানুষের রক্ত দিয়েছে মানুষের জীবন বাঁচাবার জন্য। যে কাজটা করা দরকার শাসক দলের, সেটা কিন্তু বর্তমান এমএলএ সারা পশ্চিমবাংলাকে পথ দেখাচ্ছে যে কীভাবে রক্তদান করতে হয়, কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। দেখুন, এটা শাসক দলের চাপই হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে কিছু পুলিশ আছে, তারা সবাই কিন্তু শাসক দলের চাপের মধ্যে নেই, কিন্তু তাহলেও আপনারা জানেন বর্তমান সরকার, এর আগে আমরা একটা সরকার দেখেছিলাম, কিন্তু এই যে পুলিশ একবার দলদাসে পরিণত, কিন্তু এইটা ছিল না। বর্তমান সময় যে মানে শাসক দল সবসময় পুলিশ প্রশাসনের উপরে একটা চাপ সৃষ্টি করছে। এরা ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে এরা প্রশাসনের সাহায্য ছাড়া এরা এক পাও চলতে পারে। প্রশাসনের জন্যই এরা কিন্তু ভাঙড়ের মাটির উপরে এখনও দাঁড়িয়ে আছে। আমাদের পুলিশের উপরে ভরসা আছে। আমরা চাইবো প্রশাসন নিরপেক্ষতা পালন করুক, তার সঠিক যাচ করুক, যাচ করে সেটাকে দেখুক। যদি ওইদুল ইসলাম যে দোষী হয় তাহলে গ্রেপ্তার করেছে, ঠিক আছে, কিন্তু দোষী না যদি হয় আমরা দেখব। পুলিশের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, নাহলে আমরাও বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। এইটাই তো ভাববার বিষয়, পুলিশ নীরব কেন? সেখানে তার ভিডিও ফুটিয়ে দেখেছেন, সে কি বিচ্ছিরি ভাষায় গালাগালি করেছে সেটা দেখেছেন, তাহলে পুলিশ তাদেরকে কেন অ্যারেস্ট করছে না? এটাই তো মানুষের জনসাধারণের কাছে একটা প্রশ্ন কিন্তু একটা থেকে যাচ্ছে। জনসাধারণ কিন্তু এটা দেখছে যে প্রশাসনের ওপর থেকে আস্থা মানুষের উঠে যাচ্ছে, এটা তার প্রমাণ।
যখন আমাদের কোনো একটা মানে ত্রুটি হচ্ছে, কোনো জায়গায় গিয়ে একটা লিখিত অভিযোগ করছে, আপনারা কাশীপুর দেখেছেন, আপনারা চণ্ডীহাটে, সেখান থেকে কিন্তু এই ব্যানার ফেস্টুনকে লাগানোর উদ্দেশ্য করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু এখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার ভিডিও পুড়িয়ে তার প্রমাণ সহ আছে, কিন্তু সেখানে প্রমাণ ছিল না, তার সত্ত্বেও সেখানে অ্যারেস্ট করা হয়েছিল। আর এখানে প্রমাণ আছে, পুলিশ অ্যারেস্ট করছে না, তার মানে আপনি বুঝতেই পারছেন পুলিশ কতটা দরদাসে পরিণত। সেটাই তো বর্তমান মানে যা পরিস্থিতি, সেটাই তো বলছে, মানে পুলিশ যে কাজকর্মগুলি করছে তার উপরে তো সেটাই বোঝা যায়। কিন্তু আমরা বলবো, একটা কলকাতা পুলিশের সুনাম আছে, আমরা এখনও আস্থা ভরসা রেখেছি, আমরা সংবিধানের ওপরে আমাদের আস্থা আছে, পুলিশের ওপরেও আস্থা আছে। আমরা চাইবো যে পুলিশ জনগণের আস্থাকে নিয়ে যাতে ছেলে খেলা না করে, তারা নিরপেক্ষতা পালন করে, এটা আমরা পুলিশের কাছে আশা রাখবো।